তাহলে কেমনে হবে? নবীর সাহাবীরা জীবন দিয়ে দিতেন, নবীর জন্য নবীর সাহাবীরা জীবন উৎসর্গ করে দিতেন। আল্লাহর নবী যখন উজু করতেন, নবীর উজুর পানি মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আপনার একটু উজু মোবারকের পানি দেন, অতিরিক্ত পানি। নবীর থুথু মোবারক নেওয়ার জন্য, নবীর নাকের শ্লেষ্মা মোবারক নেওয়ার জন্য, এগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। নবীজি বলেন, কি করছো তোমরা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই করি না। আরো বেশি করতে পারলে ভালো হতো গো নবীজি। আপনার থুতু মোবারক, আপনার কাশি মোবারক, আপনার নাকের শ্লেষ্মা মোবারক, এগুলো আমরা হাতের মধ্যে নিয়ে লোশনের মতো এরকম করে ডলা দিয়ে সুম্মা দালাকু আলা উজুহিম, তারা তাদের চেহারা মোবারকে মেখে দিত। আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের হাদিস। কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত নবীর প্রতি, নবীর প্রেম কি ছিল তাদের। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য জীবন উৎসর্গ করে দিত। নবী বলেন, আমি বদরের যুদ্ধে যাব। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনার সামনে থাকবো, আমরা আপনার পিছনে থাকবো, আমরা আপনার ডানে থাকবো, আমরা আপনার বামে থাকবো, আমরা আপনার উপরে দরকার হলে থাকবো, নিচে থাকবো হুজুর। কোনো দিক থেকে একটা কাঁটার আসর যেন আপনার গায়ে না লাগে, আমরা আপনাকে প্রোটেকশন দিব, আমরা আমাদের জীবন দিব, আপনার গায়ে একটা টোকা লাগতে দেব না। এই ছিল, এটা ছিল সাহাবায়ে কেরামের মহব্বত, প্রেম, ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা নেতা যদি খালি কোনো কারণে কোনো কিছু একটু ভেজাল হয়েছে, নেতারে রেখে আমরা দৌড় মারি।